হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি মামা বাড়িতে, কারণ কালকে আমার মামা চলে যাবে সৌদি আরবে। তো আমি আজকে তার জন্য যাচ্ছি মামা বাড়িতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তেমনি 10 minutes later. আমার মামা বাড়ি যেহেতু গাগনাপুরে, তাই আমাদের বনগা লেবে আরেকটা ট্রেন পাল্টাতে হয়। আর ট্রেনটা এতটা লেট ছিল, আমরা সবাই মিলে তো এখানে অস্থির হয়ে যাচ্ছিল। আধা ঘন্টা ধরে ট্রেনে বসে আছি গাইস, ট্রেন ছাড়ার কোনো নাম নেই। 2 hours later. আমরা কিন্তু গাগনাপুর লেবে একটা টোটো নিয়ে চলে যাচ্ছি বিষ্ণুপুরে। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে এক্ষুনি অনেক জোরে বৃষ্টি নামবে। নেক্সট ডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো আর প্রচুর বৃষ্টিও পড়ছিল, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকে কিন্তু আমরা চলেই এসেছি মামা বাড়িতে। তোমরা জানো কালকে আমি মামা বাড়ির জন্য বেরিয়েছিলাম। তো আজকে আমার মামা যাবে সৌদি আরব। আর এখন আমি এসেছি মাঠের দিকে, কারণ আমার মামা আর দিদা ওদের পাটের কি কাজ বাজ আছে সেগুলো। আর আমি যাচ্ছিলাম একটু ঘুরতে। আর আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তোমরা একটু দেখো। গাইস, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, আগের বার আমি যখন মামা বাড়িতে এসেছিলাম কত কম জল ছিল, আর এখন পুকুরটা পুরো ভরে গেছে। আর এইখানে আমার কিছু দাদু দিদারা মিলে পাটের থেকে পাট ছাড়াচ্ছিল, যেটা তোমরা হয়তো যারা গ্রামে থাকো অনেকেই চিনবে। আর আমার মামা আর দিদা এখানে পাটকাঠির খড়ির পালা দিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। 2 hours later. মাঠ থেকে বাড়ি আসার পরে দেখছি আমার মা এদিকে মামা নিয়ে যাবে তার জন্য রুটি তরকারি গুছিয়ে দিচ্ছিল। অবশেষে সেই সময়টা চলেই আসলো। মামাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা, তাই মামা এখান থেকেই গাড়িতে উঠলো। আর হয়তো মামার সাথে 2 বছর পর দেখা হবে। 10 minutes later. এইমাত্র দিদাদের গাছ থেকে লেবু পারলাম, ভাইকে দিয়ে পাড়ালাম। তো এখন করব লেবু মাখা। আর আমার মামা তো চলে গেছে, আর এটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আমরাও চলে যাবো বিকাল বেলায়। চলো। এভাবে লেবু কাটে তো? হ্যাঁ, এইভাবে কাটে কাট। লেবুর রস, এই যে উপরে যে এইগুলো। 10 minutes later. আমার কিন্তু এখানে লেবু মাখা হয়ে গেছে সবাইকে দিয়ে। আমিও কিন্তু লেবু মাখা খাওয়া শুরু করে দিয়েছি। লেবু মাখাটা কিন্তু ভালোই হয়েছিল, দিদাদের গাছের লেবু যেহেতু মিষ্টিও ছিল ভীষণ। কিন্তু আমি মাখাতে গিয়ে একটু গড়মড় করে ফেলি, লঙ্কাটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। 2 hours later. বড় হয়ে গেলে গাইজ এরকমটাই হয়। আমাদের এখন স্কুল কলেজ পরীক্ষা, দিদা বাড়িতে না সেরকম আর আগের মতো ছোটবেলার মতো আর থাকা হয় না। তো কালকে এসেছিলাম, মামা চলে যাবে বলে মামা চলে গেল, তা আমরাও আজকে বাড়ি চলে যাব। একদিন এসছি বলে আর বেশি জামা প্যান্ট আনিনি, সেই জামাটা পরেই আজকে বাড়ি যাচ্ছি। আমার দিদা বাড়ির সামনে পুরোই ফাঁকা মাঠ। তো গাইজ দেখো ভিউটা এতটা অসাধারণ লাগছে। তো গাইজ আমরাও কিন্তু অটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য বাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।